বাংলাদেশের সবচাইতে গণতান্ত্রিক আদর্শিক দল জামাত ইসলামী। হ্যাঁ, জামাত ইসলামী একটা ইসলামী দল, ধর্মভিত্তিক দল। তারা একামতি দিনে কাজ করে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করে, এটাই তাদের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য। আদর্শ মানুষ তৈরি, কোরআন হাদিস শেখানো, তরবিয়তের মাধ্যমে একজন মানুষকে আখিরাতের জন্য উপযোগী মানুষ হিসেবে গড়ে তোলাই জামাতের মূল রাজনীতি। অ্যাট দি সেম টাইম গণতন্ত্র প্রশ্ন, জামাতের সবচাইতে গণতান্ত্রিক দল। হ্যাঁ, জামাতের মধ্যে স্বৈরতন্ত্র রয়েছে, গণতন্ত্র নিজেই এটা এর মধ্যে প্রতারণা রয়েছে। গণতন্ত্র কখনো পারফেক্ট না, তবে অন্যান্য যে কোনো রাষ্ট্র পরিচালনার মতবাদের মধ্যে গণতন্ত্র শ্রেষ্ঠ। যদিও গণতন্ত্র পারফেক্টলি কোথাও নাই, গণতন্ত্রের নামে প্রতারণা আছে। যেমন ওয়েস্টমিনিস্টার স্টাইলের যে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, ইটস আ ডিসিপশন, এরকম অনেক প্রতারণা আছে। দ্যাটস ডিফারেন্ট ডিসকাশন। বাট মূল কথা হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যতটা গণতন্ত্র চর্চা করে ধারণ করে, তার মধ্যে সবচেয়ে বেশি জামাত ইসলামী ধারণ করে। হ্যাঁ, আগেই বলে নিই, জামাতের মধ্যেও প্রচুর অগণতান্ত্রিক কাজ আছে। জামাতের মধ্যে পরিবারতন্ত্র আছে, গোষ্ঠীতন্ত্র আছে, এগুলো জামাতের শর্টকামিংস। এবং জামাতের মধ্যে স্বজনপ্রীতি প্রচুর। যেমন কোথাও কোনো একটা নিয়োগের প্রয়োজন হলে তখন গোষ্ঠীতন্ত্রের বাইরে যেতে পারে না, অযোগ্য লোক হলেও আত্মীয় স্বজনকে নিয়োগ দেওয়ার মানসিকতা এগুলো আছে। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রেও কোরআনবাজি আছে, এটা সব দলই আছে। কিন্তু তারপর ইনস্পাইট অফ হ্যাভিং হিউজ লিমিটেশনস অফ জামাত ইসলামী, বাংলাদেশের সবচাইতে গণতান্ত্রিক আদর্শিক দল জামাত ইসলামী। তাদের ধারে কাছেও এখন পর্যন্ত কেউ যেতে পারেনি। যেমন জামাতকে বলা হয় আমির ভিত্তিক দল, তারপরও জামাতের আমির যতটা পরামর্শ করেন মজলিসি শুরার সাথে, নির্বাহী কমিটির সাথে, বিএনপি চেয়ারপারসন, আওয়ামী লীগ সভাপতি তার 100 ভাগের 1 ভাগ পরামর্শ দলের সাথে করেন না, নিজেই সিদ্ধান্ত দেন। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে পার্লামেন্টে সংসদীয় স্থায়ী কমিটি, সংসদীয় দল, দলের সংসদীয় কমিটি, অনেক কিছুই থাকে। কিন্তু না, তারপরও দেখা যায় যে ওই প্রধানমন্ত্রী যা বলেন ওইটাই, ওই দলই প্রধানমন্ত্রীকে দায়িত্ব দেয়, যারে আপনি যা করেন, আপনি যাকে ইচ্ছা তাকে স্পিকার বানান, যাকে ইচ্ছা তাকে ডেপুটি স্পিকার বানান। অথচ এটা আলোচনার ভিত্তিতে হওয়ার কথা। রাষ্ট্রপতি কি হবেন? আরে কিসের ভোট? আবার মহিলা এমপি কি হবেন সংরক্ষিত নারী আসনে? কিসের তফসিল? ওগুলো দলের প্রধান যাকে চাইবে সে। বিএনপিতে তারেক রহমান যাকে চাইবেন সে, আর কোনো হিসাব নেই। কিন্তু জামাত এক্ষেত্রে মনে রাখবেন যে গণতন্ত্রের অন্যতম শত্রু কিন্তু পরিবারতন্ত্র। বিএনপিতে ভয়াবহ পরিবারতন্ত্র চলছে, এবং এই পরিবারতন্ত্র থেকে বিএনপি আগামী 50 বছরও বের হতে পারবে না। যেমন বিএনপির পরবর্তী নেতা জাইমা রহমান, এটা ঠিক হয়ে গেছে। জাইমা রহমানের পর জাইমা রহমানের যদি কোনো বাচ্চা টাচ্চা হয় সে, এবং যদি বাচ্চা টাচ্চা না হয় তাহলে কোকর কন্যারা আছে, আর যদি বয়স থাকে জুবাইদুর রহমান নিজে, এরকম অনেক কিছু হতে পারে। তো দর্শক, জামাত ইসলামের মধ্যে কিন্তু পরিবারতন্ত্র নেই। দেখেন, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান পরিবার থেকে হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। জামাত পরিবারতন্ত্র থেকে মুক্ত, শুধু লার্জ স্কেলেই না, আরো নানান মাইক্রো স্কেলেও জামাত পরিবারতন্ত্র থেকে মুক্ত, একদম পিওর ডেমোক্রেটিক। দেখেন, আমি যে বিষয়টা আলোচনা করছি এই আলোচনায়, গণতন্ত্রের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো জামাত। কি সেটা? সংরক্ষিত নারী আসনের এমপি পাবে জামাত প্রায় 13টার মতো। সে 13 জন এমপি জামাত কাদেরকে বানাবে? এজন্য জামাতের সিদ্ধান্ত যে কোনো পরিবারতন্ত্র থাকবে না। প্রথমে কথা হয়েছিল, যেহেতু ডাক্তার শফিকুর রহমানের ওয়াইফ একজন সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, তাকে বানানো হবে। কিন্তু না, এখানে পরিবারতন্ত্র থাকবে না। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রী অত্যন্ত যোগ্য একজন বিশেষজ্ঞ ডাক্তার, এবং তিনি জামাত, এরা কিন্তু জামাত নেত্রী, এমন না যে জাস্ট আমিরে জামাত বা জামাতের নায়েবে আমিরের স্ত্রী। তারা জামাত নেত্রী এবং এলিট, উচ্চশিক্ষিত। এবং এত বড় বিশেষজ্ঞ ডাক্তার, উচ্চশিক্ষিত, বিএনপিতে একজনও নাই। বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি হতে চান নর্তকীরা। নাচ করতে পারেন, একটু গান গাইতে পারেন, ডান্স দিতে পারেন কোমর দুলিয়ে, এর জোরে তারা এমপি হতে চান। আবার যারা ত্যাগী নেত্রী, নারী নেত্রী, তাদের আবার যোগ্যতা নেই, অশিক্ষিত। দু একজন হয়তো অ্যাডভোকেট পেতে পারে। কিন্তু জামাতের যাদেরকে প্রথমে কথা হয়েছিল যাদেরকে নিয়ে, তারা কারা? তাদের যোগ্যতা বাংলাদেশের রাজনীতির বিবেচনায় আকাশচুম্বী যোগ্যতা। FCPS, MD, ডক্টর, প্রফেসর, ডক্টর,
পিএইচডি, ডক্টর, কিন্তু তারপরও যতবারই হন না কেন পরিবারতন্ত্র চলবে না। তো জামাত কতটা গণতান্ত্রিক দল দেখেছেন দর্শক? চূড়ান্ত জামাতের প্রার্থী তালিকা, থাকছে না পরিবারতন্ত্র। আগামী 12 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন নির্বাচন। নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী রাজনৈতিক দলগুলো প্রস্তুতি শুরু করলেও জামাত ইসলামী তাদের প্রার্থী মনোনয়ন ভিন্ন ধর্মীয় কঠোর অবস্থান নিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে পরিবারতন্ত্র এড়াতে নির্বাচিত সংসদ সদস্যদের স্ত্রী, কন্যা বা নিকটাত্মীয়দের সংরক্ষিত আসনে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা হচ্ছে ডেমোক্রেসির একদম এসেন্স। কোন পরিবারতন্ত্র ডেমোক্রেসির বড় শত্রু। গণতন্ত্রের একটা বিপরীত পরিভাষা হচ্ছে রাজতন্ত্র। রাজতন্ত্র মানে সব রাজার আত্মীয় স্বজন, রাজার ছেলে মেয়ে, কিন্তু না, জামাতে থেকে সম্পূর্ণ মুক্ত। যোগ্যতার ভিত্তিতে দেওয়া হবে, যোগ্যতা থাকলেও একই পরিবার থেকে না। এই যে গণতন্ত্রকে বিকৃত করার, পরিবারতন্ত্রকে জায়েজ করার একটা বড় যুক্তি হচ্ছে, আরে প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হওয়া কি অন্যায়? আর প্রধানমন্ত্রীর ছেলে যোগ্যতার বলে প্রধানমন্ত্রী হয়েছেন। এটা হচ্ছে পরিবারতন্ত্র জায়েজ করার একটা কুযুক্তি। জামাত এইসব কুযুক্তিতেও যায় না। যেমন জামাত আমিরের স্ত্রীকে, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রীকে যদি এমপি বানানো হতো, তাহলে তারা যুক্তি দিতে পারতো যে তারা তো যোগ্য, সাবেক এমপি প্লাস তারা একদম হাই প্রোফাইল উচ্চশিক্ষিত নারী। এই যুক্তি দিয়ে তাদেরকে লেজিটিমেট করার কোনো ব্যাপারই ছিল না, কিন্তু সেদিকেও জামাত যাচ্ছে না। পিওর ডেমোক্রেটিক পার্টি জামাতের মধ্যে দুর্বলতা থাকা সত্ত্বেও জামাতেই সবচেয়ে বেশি গণতন্ত্র। এই জন্য জামাতের আভ্যন্তরীণ অনেক বিষয় আমরা সমালোচনা করলেও জাতীয়ভাবে জামাতের বিকল্প কেউ নয়, জামাতের চাইতে কেউ নয়। জামাতে দুর্নীতিও আছে, বাইতুল মালের টাকা মেরে খাওয়ার লোকও আছে, আমরা জানি। কিন্তু তা সত্ত্বেও জামাতের মতো সৎ তাদের ধারে কাছেও কেউ নাই। এটাই হচ্ছে সত্য কথা। দলীয় সূত্রে জানা গেছে পরিবারতন্ত্র এড়াতে নির্বাচিত সংসদ সদস্যদের স্ত্রী, কন্যা, নিকটাত্মীয়দের মনোনয়ন দেবে না। ভোটের শতাংশ অনুযায়ী জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট মোট 13টি সংরক্ষিত আসন পাচ্ছে। এর মধ্যে 11টি আসন জামাত ইসলামী নিজেরা নেবে এবং 2টা এনসিপি পাবে। তবে এনসিপি হিসাবে একটা পায়, কিন্তু তাদেরকে একটা বেশি দেওয়া হবে। ডাক্তার মাহমুদ মিতু, তিনি সংরক্ষিত মহিলা আসনে এমপি হবেন, এটা নিশ্চিত। আর জামাতের মধ্যে মার্দিয়া মমতাজ, যে টকশো করেন, তাকে এমপি বানানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাকে সরাসরি নমিনেশন দেওয়ারই কথা ছিল। অত্যন্ত ধীরে সুস্থে চমৎকার কথা বলতে পারেন, বাকপটু, স্মার্ট, উচ্চশিক্ষিত একজন ইঞ্জিনিয়ার, এবং তিনি কিন্তু জামাত ফ্যামিলির। তার চাচা জামাতের কিংবদন্তি নেতা ছিলেন, তার বাবাও জামাত নেতা ছিলেন। তো দর্শক, এরকম আরো কেউ কেউ বলছেন মোনামি ম্যামকে এমপি হিসাবে নমিনেশন দিতে তার অনেক অবদান আছে। মোনামি ম্যামকে অন্য কাজে জামাত লাগাতে পারে এবং ভবিষ্যতের জন্য তাকে রেখে দিতে পারে, কিন্তু এখন না। আর তিনিও হয়তো ওইরকম আগ্রহী না। তিনি শিক্ষক, তিনি যে এমপি হতে চান বা এমপি হওয়ার জন্য রাজনীতি করেন বা ওই লাইনে আছেন তা না, শিক্ষক হিসেবে অ্যাক্টিভিজম করছেন মোনামি। তো দর্শক, জামাত সত্যিকার অর্থে গণতন্ত্রের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত রেখে যাচ্ছে।